এই যে সাপগুলো আপনি দেখতে পাচ্ছেন, এগুলো এমনভাবে চাষ করা হয় যা দেখলে আপনি ভয়ে আঁতকে উঠবেন। তাছাড়া চীনে সাপের রক্তের জুস তৈরি করা হয়। এই রক্তের জুস খেলে আপনার শরীরে এমন কিছু ঘটবে যেটি জানার পর আপনার গায়ের লোম কাড়া হয়ে যাবে। তাছাড়া সাপের পিত্তথলি দিয়ে এমন কিছু জিনিস তৈরি করা হয় যেটি মানুষের গুরুত্বপূর্ণ কাজে লাগে। আজকের এই ভিডিওটিতে আমরা জানতে চলেছি চীনে বিষাক্ত সাপ কি করে চাষ করা হয়, তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ইন্দোনেশিয়ায় এমন কিছু গ্রাম রয়েছে যে গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই সাপ চাষ করা হয়। এগুলো বেশ বিষাক্ত সাপ, যেগুলো দেখলে মানুষ দৌড়ে পালিয়ে যায়, অথচ তারা এই বিষাক্ত ধরনের সাপগুলোকে লালন পালন করে থাকে এবং তারা এইগুলো পালন করে প্রতি বৎসরে কোটি কোটি টাকা আয় করছে। সাপের চামড়া দিয়ে তৈরি করা হয় বিভিন্ন ধরনের দামি দামি ব্যাগ, জুতো, এর পাশাপাশি তৈরি করা হয় বিভিন্ন ধরনের ওয়ালেট এবং বিভিন্ন ধরনের দামি দামি জামা কাপড়। এগুলো অনেক উচ্চ দামে দেশ এবং বিদেশে বিক্রি করা হয়। তাছাড়া ইন্দোনেশিয়া, জাপান এবং চীনে সাপের মাংস অনেক জনপ্রিয় এবং সাপের বিষ দিয়ে তৈরি করা হয় সাপে কামড়ানোর ঔষধ। এছাড়াও থাইল্যান্ডে সাপের রক্তের জুস খাওয়া হয়, আর এটি খাওয়ার পর বৃদ্ধরাও যুবকের মতো শক্তিশালী হতে পারে। তারা মনে করে থাকে এই জুস পান করলে বৃদ্ধ মানুষ যুবকের মতো যৌবন ফিরে পাবে। পৃথিবীতে বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে। যারা সাপ পালন করে থাকে তারা বিষ সহ এবং বিষ ছাড়া এই দুই ধরনের সাপ পালন করে থাকে। তবে তারা বেশিরভাগ সময় বিষধর সাপটাই বেশি পালন করে থাকে, কারণ এগুলো উচ্চ মূল্যে বিক্রি করা হয়। তবে এই সাপ চাষ করা মোটেও সহজ কাজ নয়। এই সাপ চাষ করা মানুষগুলো গভীর জঙ্গলে যায় সাপ শিকার করতে। এরপর তারা জঙ্গলের ঝোপঝাড় কিংবা মাটির নিচ থেকে সাপ সংগ্রহ করে। এরপর তারা একটি ফার্ম তৈরি করে। এই ফার্মে কবুতরের বাসার মতন ছোট ছোট অনেক খুব থাকে। এই ছোট ছোট খুবের ভিতর বিভিন্ন ধরনের সাপ রাখা হয়, যেগুলো বিষধর সাপ হয়ে থাকে সেগুলো আলাদা রাখা হয়, আর যেগুলো বিষমুক্ত সাপ হয়ে থাকে সেগুলো আলাদা রাখা হয়। প্রতিদিন সাপগুলোকে ব্যাঙ সহ বিভিন্ন ধরনের খাবার দেওয়া হয়। সাপের জন্য যে ঘর প্রস্তুত করা হয় তার মধ্যে সামান্য বালি দেওয়া হয়, যাতে করে সাপগুলো আরামে বসবাস করতে পারে, ঘরের মতো অনুভব হয়। এছাড়াও সেখানকার তাপমাত্রা গরম রাখা হয়। যখন এগুলো ডিম পাড়ার সময় হয়ে যায় তখন এগুলোকে আলাদা জায়গায় নিয়ে যাওয়া হয়, যেখানে ডিম পাড়ার সমস্ত ব্যবস্থা থাকে। এই ডিম থেকে বাচ্চা বের হওয়ার আগ পর্যন্ত এই সাপগুলো সেখানেই থাকে। তারপর এই ছোট ছোট সাপগুলোকে আলাদা করা হয়। যখন এই সাপগুলো আস্তে আস্তে প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন এগুলোর মধ্যে থেকে বিষ বের করে নেওয়া হয়। পরে এই বিষ ঔষধ কোম্পানি কিনে নেয়। এই বিষ বিক্রি করে তারা লাখ লাখ টাকা ইনকাম করেন। পরবর্তীতে এই সাপগুলোর মাংস করা হয়। এই মাংসগুলো মার্কেটে বিক্রি করা হয়। যে সমস্ত সাপগুলো বিষমুক্ত হয়ে থাকে সেগুলো বাজারে আলাদাভাবে বিক্রি করা হয়। এগুলোকে মেরে এবং ভিতর থেকে আবর্জনা পরিষ্কার করা হয়। তারপর এগুলোকে বাজারজাত করা হয়। থাইল্যান্ড, জাপান এবং চীনে সাপের মাংসের স্যুপ খুবই জনপ্রিয়। বিশেষ করে চীন, জাপান, ইন্দোনেশিয়াতে এই খাবার খুবই জনপ্রিয়। তাছাড়া যে সমস্ত সাপের চামড়াগুলো অনেক মোটা হয়ে থাকে, ভালো কোয়ালিটির হয়ে থাকে, সেগুলোকে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। এই ফ্যাক্টরিতে চামড়া দিয়ে বিভিন্ন দামি দামি পোশাক তৈরি করা হয়। এর মধ্যে রয়েছে ব্যাগ, বেল্ট, জুতো, ওয়ালেট এবং জ্যাকেট। এগুলো নিজের দেশের পাশাপাশি আন্তর্জাতিক মার্কেটেও বিক্রি করা হয়। এছাড়াও এই সাপের রক্ত আলাদাভাবে সংগ্রহ করা হয়। এগুলোকে চায়না মানুষেরা শরবত করে খায়। এছাড়াও সাপের পিত্তথলি ফেলে দেয়া হয় না, এগুলো আলাদাভাবে রোদে শুকানো হয় এবং ঐতিহাসিক ঔষধ তৈরি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। এই সাপগুলোর পিত্তথলি দিয়ে অনেক দামি দামি ঔষধ তৈরি করা হয়। এক কথা বলা যায় সাপের কোনো অংশই ফেলে দেয়া হয় না। সাধারণ সাপের চাইতে পাইথন সাপের চামড়া অনেক দামি হয়ে থাকে। এই পাইথনের চামড়া ভালোভাবে শুকিয়ে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়, আর ফ্যাক্টরিতে এগুলো দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা হয়।